যাবা যাবা গেছে। আসো ময়দানে, খেলা খেলা হয়ে গেছে। যাবা যাবা আসো ময়দানে, একদম একদম কোনো ভেজাল নাই। আসো ময়দানে, তিনখানা যাবা, আরেকটা যাবা হলে পার পিস পার হেড এক পিস করে হয়ে যাবে। আরেকটা দরকার, হ্যাঁ আরেকটা দরকার শুধু। নমস্কার বন্ধুরা, আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আন্দামান হান্টার্সের একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। তো আজকে যাব মাছ ধরতে, আরও অনেক অনেক মানে প্ল্যান আছে, অনেক কিছু করার। তো দেখুন আজকে সঙ্গে কারা আছে। আমাদের শিবাজিদা, দারুণ একটা এক্সপিরিয়েন্স হতে চলেছে। আর মহেশ, পরেশ আর প্রকাশ তিনজনের সঙ্গে দুর্দান্ত এনজয় করব। সামনেই পরশুদিন হোলি, দোল পূর্ণিমা। আর দোল পূর্ণিমা তোমরা বলো গুণ, তাই তো? এই গুণের তোরে কাঁকড়া আর মাছ দারুণ পাবো, আশা করা যায়। সুন্দরবনের পরে আরেকটা এক্সপিরিয়েন্স দেওয়া আছে। হ্যালো সবাইকে, আরেকটা নতুন ব্লগে স্বাগত। আমরা সবাই মিলে দারুণ আনন্দ করবো। শিবাজি যেটা বললো, কালকে হচ্ছে দোল পূর্ণিমা, সব গল্প আর মাছ ধরার গল্প সব থাকছে এই ভিডিওতে। একদম। তো আজকেরা মানে এত খুশি, আর মানে বেশি আর কব না কথা, কেন কি খুশি সেই শব্দ আর সবাই তো দেখতেই পারবা, কোনো অসুবিধা নাই, নো টেনশনে। তো একটাই কথা কব, তো সবাই চলো আর আসো ময়দানে। পরেশ ভাই আছে, পরেশ ভাই কালকে জয়েন করবে, কারণ আজকে কাল পরেশ ভাই আর তাপস ভাই থাকবে, অন্য একটা নৌকোনে আসবে। তো হ্যাঁ, বাবার সঙ্গে চরপাটাও চলবে। তো আজকে দেরি করবো না, আমরা বেরোই, চলো। তো জায়গায় পৌঁছে তারপরে মানে কি পরের যত প্ল্যান সবগুলি এক জায়গায় পৌঁছানোর পরেই তো হবে। তো ঠিক আছে, চলো 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 বের হওয়া যাক। বেরিয়ে পড়লাম, কিন্তু জায়গায় পৌঁছাই তারপরে দেখাবো। পরেশ ভাই ওই যে দাঁড়িয়ে যাচ্ছে, পরেশ ভাই কালকে আসবে, আমরা কিন্তু একেবারে রেডি। তো বন্ধুরা ফাইনালি কিন্তু আমরা পৌঁছে গেছি লাল টিকরি। আর এইখানে এসে শিবাজিদা আর প্রীতিজাদা খুব খুশি, বলছে যে একেবারে সবুজ দ্বীপের রাজা গল্পে যেমন ঠিক তেমনই। তো দেখুন দারুণ, ওনারাও এনজয় করছে। তো আমরাও চেষ্টা করব সারা রাত ভালোভাবে এইখানে কাটানোর। তো আমরা অনেক সময় রেস্ট করলাম, মানে রোদে আসছি, আসার পরে সবাই একটু ছায়া জায়গায় বসলাম, বসার পরে এখন ধাপে ধাপে আর কি সব জিনিসপত্র নামাচ্ছি, নামাই আগে সব জিনিসপত্র, তারপরে ট্রেনটাও করব। তো সবাই কাজে একেবারে ব্যস্ত। তো আমাদের জিনিসপত্র কিন্তু সব নামানো হয়ে গেল, সব রেখেছি। আজ আমাদের সঙ্গে সঙ্গে দাদাদের অনেক কষ্ট করতে হলো। আরে না না, এই তো আনন্দ, এই তো মজা, এটাই তো মজা, এর জন্যই তো আশা। ভাই এ মজার ভাগ হবে না, এসাদের ভাগ হবে না, এদের ভাগ হবে না। না তো এখন ড্রোন উড়ানো হবে, দেখি আন্দামানের বিউটি এখন দেখা যাবে। আমরা দুপুরে মানে কি বলবো, এখন তো মাছ ধরবো, তারপরে রান্না বাড়া হবে। তো আজকে আমাদের এই অসুবিধা, মানে আমরা তো নর্মালি এমন থাকি, আমাদের খাওয়ার কোনো সময় থাকে না। তো আজকে দাদাদেরও কষ্ট হলো, একদম কষ্ট হয়নি। মুড়ি কলা দিয়ে আজ দুপুরে, আর কুকিজ, হ্যাঁ কুকিজও ছিল, কুকিজ ছিল ছিল আর কোল্ড ড্রিঙ্কও কিছু কিছু ছিল। তো সবাই খেলাম, খেয়ে এখন যাব মাছ ধরতে। এদিকে প্রকাশ ভাই আর শিবাজিদা কিন্তু বেরিয়ে গেছে জাল নিয়ে মাছ ধরার জন্য। গিয়ে দেখি এখন প্রকাশ ভাই কি মাছ পায়। আমরা এর নিচে আর যেতে পারবো না, নিচে কাদা, এইখানেই দাঁড়াতে হবে।
হাওয়া মোটামুটি আজকেও ভালোই আছে। আজ নাইটটা এখানে কাটবে, কাল প্ল্যান আছে যাব লালাজি। আর লালাজি কাল চরপাটাও লালাজি দেওয়া হবে, আপনারা জানেন যেখানে লালাজি চরপাটা দেওয়া হয় সেইখানেই কাল চরপাটাটা হবে। কাল না, কাল রাতে হবে, পরশু দিন সকালবেলা আবার দিনের বেলা হবে। তো আমরা কাল চলে যাব লালাজি, তার পরের দিন সকালবেলা দিনের বেলা যে মাছ ধরা হবে সেটায় সবাই মিলে মাছ ধরবো। শিবাজিদা থাকবে, সবাই দুইও দাদাই থাকবে আর আমরাও থাকবো। প্রকাশ ভাই ওইখানে কি জানি মাছ ধরেছে। ছোট ছোট কাঁকড়া বিচে ঘুরে বেড়াচ্ছে। প্রচুর কাঁকড়া। নর্মালি খালি পায়ে এইভাবে হাঁটা যায় না যখন একটু জ্বরটা শুরু হবে। এই দেখুন, এই যেমন একটা কাঁকড়া, এইটা কিন্তু একটা কাঁকড়া দেখাই। তুল কিভাবে ওটা কামড় দিতে পারে, এই একটা দেখলে বোঝা যাচ্ছে না। এই একটা কাঁকড়া, সব কাঁকড়া। হ্যাঁ কি দিয়ে দেখাবো, এই যে একটা, এই যে একটা, আর এই আর একটা। তো এমন মাটির ভিতরে ঢুকে থাকে, পাড়া পড়লেই কামড় দেবে। এই যে একটা, জালেও পড়ছে কাকা, এবার জাল, জালে চিংড়ি মাছ দেখি কি পড়ছে। বাবা, এ তো অনেক মাছ পড়েছে, কাঁকড়াও পড়েছে এই যে। হ্যাঁ, এই চিংড়ির কথাই কইছি যে মাথা মোটা। ও আচ্ছা আচ্ছা, এবার অনেক চিংড়ি ধরিস, লাফাই চলিয়ে না যায়। এগুলো টেস্টি। হ্যাঁ, অনেক চিংড়ি পড়েছে। বাহ, এ তো প্রথমেই দেখি বাম্পার হ্যাঁ। বাম্পার। কাউন মাছ পড়ছে, কাউন মাছ। পুরো 6 মিনিটে ও, এটা কি? কাইন মাগুর। মাগুর। মাগুর? কাইন মাগুর। হ্যাঁ, কাইন মাগুর। কাইন মাগুর। এটা টেস্টি। ও তো ছোটটা মজা লাগবে না। মানে আমরা যে ও, সুন্দরবনে মেয়ের এটা কি মাছ? এই যে ওটা, এই যে এখানে একটা মাছ আছে, ইয়ে বাইলে মাছ, বেলে মাছ। এরম সরে এরম শিখতে থাকে সাইড দিয়ে। মাগুরটাও ছেড়ে দেওয়ার কি করবে তাহলে? ওটা এখন ধরা দেবে না, ওটা পাও দিয়ে ফেলাই দেবে আস্তে আস্তে। ওটা কাটায় ওর অনেক কাঁটায় অনেক বিষ। তাই? হ্যাঁ। যেমন শিঙি মাছে বিষ থাকে, তার কম হলেও 5 গুণ বেশি হবে। হ্যাঁ, কাদার শিঙি মাছের থেকে 5 গুণ বেশি বিষ ফায়দা হবে। হয়েছে এইটা। শিঙি মাছের থেকে 5 গুণ বেশি 5 বিষ। গুণ বেশি বিষ। ওরে বাবা, বলো কি? যে মানুষদের সুগারের প্রবলেম থাকে হ্যাঁ। বডিতে, তাদের যদি এই মাছ কাটা দেয় তাহলে সেখান থেকে পচে যাওয়া শুরু করে। প্রচুর মানুষের হয়েছে, আর সবাই এই মাছটার বিষ কিন্তু সহ্য করতে পারে না। বলো কি? এই দেখো, ওইবার ব্যাগের মধ্যে, ব্যাগের ভিতরে এই 5টা সাইড আছে। এটা এই চিংড়ি দিয়ে আজ খাওয়া হয়ে যাবে। এই কাঁকড়া আর কি করবে? এটা ছেড়ে দাও, এ লাগবে না। সেটাই তো বলছি। গইনা থইছিস? আমরা মাছগুলি এইবার তো 50-60টার উপরে পড়বে। এই কিন্তু আরেকটা, ওই যে কাঁকড়া আছে ছোট। এই শিঙি মাছের শিঙি- ওই এই যে আরেকটা কাইন মাছ, মাছের কাইন বাচ্চা মাছের। ছোট ছোট, ওগুলো বাবা। সাইডে দিলে হবে। এইগুলি থেকে সাবধান। এই দেখুন ছোট, এগুলো প্রথমে রিলিজ করে দিই। কান মাগুরের বাচ্চাও ফেলে দিল, তবে আবার এটাকেও দিয়ে দেবে। না, ওইটা ধরা দেবে না। বড়টা, হ্যাঁ বড়টা সাইডে দে। এই ছোট এইগুলো, এই আরে বাবা, তোকে ছেড়ে দেওয়া হচ্ছে, তোকে ছেড়ে দেওয়া হচ্ছে। মুক্তি পাচ্ছিস ভাই, যা। জিলে আপনি জিন্দেগি, সিমরান। সিমরান। জিলে আপনি জিন্দেগি। যা চলে গেল। তো মোটমাট ভালোই চিংড়ি মাছ পেয়েছে। আরে চিংড়ি তো ভালো পাওয়া গেছে গো। হ্যাঁ, এই আর একটা ছোট, এটা আরো ছোট। এটা 40-30টা তো হবেই মনে হচ্ছে। বেশি হবে। বেশি হবে, অনেকগুলো চিংড়ি পাওয়া গেছে। বাহ, মানে তুমি কি সর্ষে চিংড়ির কথা ভাবছো নাকি চিংড়ি মাছের মালাইকারির কথা ভাবছো? না না, এইটুকু চিংড়ি দিয়ে মালাইকারি এই, করে না। যাই হোক, এতগুলো। তো মোটমাট অন্য কিছুই হবে। ভালো চিংড়ি হয়েছে। কথা কথা সেটা না, আমি বলছি, যখন আমরা
আমরা কিন্তু মাছটা কিনে নিয়ে গেছি বাজার থেকে, এবার কিন্তু সেই সব করি এবার আমরা ঠিকই করেছি যে মাছ ধরবো তারপর খাবো। মৎস্য মারিয়া খাইবো সাথে করার পরে বাহ খুব মজা লাগে। মজাই মজা প্রকাশ ভাই আবার দূরে চলে গেল, আবার একটা খেয়াও দিয়ে আসবে। দেখি এইবার কতটা চিংড়ি হয়, কারণ এর আগের বার মোটামুটি 50টার উপরে চিংড়ি মাছ পেয়েছি। তো দেখা যাক এবার কি হয়। প্রকাশ ভাই চলে আসছে, করে নেয় প্রথমবারই টের পেয়ে গেছে, সব সরে গেছে। এর মধ্যে খবর উঠে গেছে ধরা মুহূর্তের মধ্যে। একটু পরে আবার সব জমা হবে। আবার 10-15 মিনিট পরে যদি খাওয়া দাওয়া তাহলে ঠিক আছে। 10-15 মিনিট পরে ওটা পাইছি না, দেখুন পকেটে রাখছি। পকেটে করে চিংড়ি ব্যাগটা রেখে গেছে। এই করে পাইছি। কলকাতায় শুনেছি যে পকেট পরোটা বলে একটি বস্তু পাওয়া যায়, এখানে এসে দেখলাম যে পকেট চিংড়িও পাওয়া যায়। কলকাতায় রাজুদার পকেট পরোটা, আর এইখানে প্রকাশ ভাইয়ের পকেট চিংড়ি। প্রকাশ এই পকেট চিংড়ি কিন্তু এখন ভাইরাল হয়ে যাবে। একদম একদম পকেট চিংড়ি। তো বেশি হ্যাঁ উপরের দিকে উঠলেই হয়। তো আমাদের টেন্টের কাজ কিন্তু শুরু হয়ে গেল। হবে হবে একটা এইখানে হবে, আর একটা এই পাশে। পাশাপাশি হুম। রাত্রিবেলা ভয় না লাগে, কেউ ভূতে টুতে ধরবে না মানে ভূত আছে। জানি না। প্রকাশ ভাই সব থেকে বড় ভূত। আমি সবচেয়ে বড় ভূত, আমার কাছে বড় ভূত আর কেউ নাই। তো আমাদের টেন্ট কিন্তু একেবারে রেডি। দেখুন পাশাপাশি দুটো টেন্ট করা হয়েছে, দারুণ আমাকে ফার্স্ট বার দুইটা টেন্ট ইউজ হইল। ইউজ হলো। ঠিক আছে, এতদিন একটাই হয়েছে আর আজকেরা দুইটা হইল, তো হবে খুব মজাদার। তো আবার অশেষ অশেষ ধন্যবাদ ওই খোকাবাবুকে, যে উনি আমাদের এই টেন্টটা গিফট করেছিল। তো আজকে কিন্তু একসঙ্গে দুটোই ইউজে আসছে। তো দেখুন, আপনি বলেছিলেন যে একসঙ্গে দুটো টেন্ট কবে দেখা যাবে, ঠিক, তো আজকে দেখা গেল। আমি আপনার নাম শুনলাম, আমি পৃথ্বীজিৎ, খোকাবাবু আপনার নাম বলছে, তো আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আমি আর শিবাজিও আজকে এখানেই থাকবো আপনার দেওয়া টেন্টে। হ্যাঁ থ্যাংক ইউ খোকা বাবু। এখন আমরা যাব একটু মাছ ধরার জন্য। টুকটাক খাওয়ার মাছটা তো ধরতে হবে, রাত্রেবেলা খেতে হবে, মাছ ধরে তারপরেই খাবো আর কি। তো আগে মাছ তো ধরে নিই, এখন জলটা লেগে গেছে, শুরু হয়ে গেছে, তো এখন আগে মাছ ধরবো। তো আমরা পৌঁছে গেছি যেখানে বড়শি ফেলবো আর কি। আর আজকে ফার্স্ট এক্সপিরিয়েন্স দাদাদের নিয়ে, দেখি আজ কেমন মাছ ধরতে পারে। চার হচ্ছে চিংড়ি মাছের নাকি? হ্যাঁ। চার চিংড়ি মাছ। বাবা তো বন্ধ বেরোচ্ছে গো, পচে গেছে চিংড়ি। না না আইসের মধ্যে ছিল না, পচেনি সারা লাগবে নিয়ে নিস। হুম, কিরম মাছ উঠবে? বড় মাছ ওঠে? বড় তো ওঠে, কপাল কপাল যা আছে কপালে সেরা কথা বলে। যা আছে কপালে ছেঁড়া কাঁথা বগলে, হ্যাঁ বুঝলে? মাছ উঠেছে। প্রকাশ ভাই সর্বপ্রথম মাছ নাকি একটা ধরেছে, এখন দেখা যাক কি মাছ হয়। ক্যামেরা গার্ড করিস না? হ্যাঁ, কি করবো? ঠিক আছে। কোথায় মাছ? বাবা, এই হচ্ছে প্রকাশ ভাই, দেখুন কতগুলি বড়শি ফেলেছে। যাবা গেছে। আসো ময়দানে, খেলা হয়ে গেছে। কি মাছ এটা? জামা যাবা মাছ। ফ্রাই খাবো, ফ্রাই। একদম ফ্রাই হবে, ভর্তা হবে, সব হবে। খেলা তো জন্মা গেছে রে। তো আজকে
আজকে প্রথম মাছ। প্রথম মাছ আজকে, প্রথম মাছ আসো ময়দানে। প্রথম না। হ্যাঁ, চিংড়িগুলো যদি ধরা হয় তাহলে প্রথম না। তাহলে প্রথম না, কিন্তু নৌকায় উঠে বড়শিতে প্রথম মাছ। হ্যাঁ একদম। তো প্রথম মাছ হলো, আমিও বড়শিটা ফেলে রেখেছিলাম, আবার একটু দেখি। প্রকাশ ভাই একাই আছে যে লাইন নিয়ে, যে বড়শিটা 6টা-7টা বড়শি থাকে, আর বাকি আমি আর শিবাজিদা এক একটা বড়শি কিন্তু হাতে নিয়ে বসে আছি। আমাদের এক একটা বড়শি। আমার লাভ দেখেছো তো? হ্যাঁ, এসেই বড় মাছ। হবে তো ঠিক আছে, দেখি আবার এর পরেরটা কোন সময় হয়। খালি একটু দেখো। আরে বড়শি শিবাজিতে তো নাকি একটা মাছ ধরে ফেলেছে। টেস্টিং করে দেখো ব্যাপারটা। লাগে না? না ভারী লাগবে না, এটা তো মানে লং মাছ উঠে গেল। মাছ নেই না ভাই। আরে আহা, ছ্যা। তো প্রকাশ ভাই একটা মাছ ধরেছে, তারপরে দেখুন আমি একটা ধরেছি কিন্তু, এই যে জাবা, আর এইটা সেই আগে। আর প্রকাশ ভাই এখন কিন্তু আর একটা ধরে ফেলেছে। আমার মনে হচ্ছে একটা মাছ প্রকাশ। আবার একটা। ও দেখি দেখা যাক, ওই সাইজই হবে। দেখা যাক। সেম লাস্ট বড়শিতেই মনে হয়। বসির আগে বসি দিও। যাবা। সব ময়দানে। একদম কোনো ভেজাল নাই। খেলা জমে গেছে। দারুণ ব্যাপার, দারুণ। বাহ, তিনখানা জাভা, আরেকটা জাভা হলে পার হেড এক পিস করে হয়ে যাবে। হ্যাঁ, আরেকটা দরকার। হ্যাঁ, আরেকটা ব্যাস। দরকার শুধু। মোটামুটি মিনিট 10 পর সবাই চুপচাপ বসেছিলাম। এখন আবার প্রকাশ ভাই একটা মাছ ধরলো। জাভাই হবে। এখানে এটার মধ্যে 7টা বসি আছে, 2টো উঠলো, 3টে উঠলো, নেই মাছ, 4টে, 5টা, এই তো যাওয়া আসো ময়দানে। একেবারে একই সাইজের একদম। আই লাভ ইউ টু। ফাটি একদম চকচক করছে পুরো। হ্যাঁ, আরো রোদ্রের আলো পড়ছে, এই পেজে দেখতে পারে আরো চকচক করবে। এইটা একদম চমকাচ্ছে। ও চাকাচাক। বেশ, চলো দারুণ লাগ আমাদের। বলো এবার, বলো। দারুণ। হ্যাঁ? লাগ সত্যি আপনাদের অনেক ভালো। এ পায়ের তলে চিংড়ি মাছ গেতে গেছে, দেখো। হ্যাঁ ঠিক আছে, থ্যাংক ইউ। হ্যাঁ, তো আবার রিটার্ন যাই। আস্তে। তো মেলা সময় পরে মহেশ দানিকের একটা মাছ ধরলো, দেখা যাক। মহেশের বসিতে মনে হয় উঠেছে একটা যাবা। জাভা, হ্যাঁ, দেখি টানেই চাপে। বোঝা যায়। ও বেশ, সেম সাইজ। আমার মাছগুলো একটু ছোট, প্রকাশ ভাইগুলো একটু বড়। না একই ফ্যামিলি। একই ফ্যামিলির, সেটা সত্যি কথা, একই ফ্যামিলির, কিন্তু যাক 6টা হয়ে গেল। 6টা হয়ে গেল। এখন মাছ খাওয়ার পরও থেকে যাবে। ভালো সাইজের কিন্তু। হ্যাঁ, তো মাছ মোটামুটি যা পেয়েছি হয়ে যাবে, বেশি হয়ে যাবে, তার জন্য আর ধরিনি, ফেরত চলে আসছি। আর আমরা মাছ ধরছিলাম কিন্তু ওই যে ওইখানে সূর্য ডোবে তেমন অস্ত যায় না, অনেক যে কটা মাছ হয়েছে না, আমাকে খাইয়া বাইয়া লেবরাই ফেরি যাবে এইরকম করে। এখানে অত মাছ আমরা খাইতে পারবো না। দেখি চেষ্টা করবো খাবার, কিন্তু আবার বেশি খাই ফেলাইলে আবার রাত্রি হলো ভাত খাইতে পারবো না। এই হয়ে যাবে সমস্যা। আমাদের সঙ্গে এই তো হয়, এই হয়, কিছু করার নাই। দারুণ না? তো এখন উপরে টেন্টের কাছে যাব, একটু পরেই তো অন্ধকার হয়ে যাবে, তারপরে রান্না করা শুরু করব। কি জাল রাখছো, জল ভরবে তারপরে মাছ ধরবে? তুমি দেখি সাংঘাতিক কইতেছো। প্রকাশ ভাই খালি জায়গায় জাল টানছে। মাছ পড়ছে না, পড়বে।
ওইদিকে আকাশে চাঁদও দেখা যাচ্ছে, কিন্তু একটু পরে কিন্তু অন্ধকার হওয়ার পরে আরও পরিষ্কার দেখা যাবে, আর সূর্য একটু পরেই ডুবে যাবে। তো এখন যে সময়, যখন দারুণ দৃশ্য, তো এই দৃশ্যটাকে এখন রেকর্ড করা হবে ড্রোনের দ্বারা আর কি। ড্রোন চলে গেল ওই দূরে। অনেক আছে পাহিটা, ওই অনেক দূরে, ক্যামেরায় দেখা যাবে না। না দেখি ওই যে চোখ দিয়ে দেখতে পাচ্ছি, সূর্যের ধারে চলছে। কোথায় ভিডিও করে ঘুমিয়ে দেবে, আরো যাচ্ছে কি দাঁড়াই বেশি। আমাদের সৌভাগ্য যে আজ শিবাজিদা এবং পৃথ্বীজিৎদাকে আমরা কাছে পেয়েছি। ওনাকে পরিচয় করানোর মতো ক্ষমতা আমার নেই, কারণ ওনাদের সবাই চেনেন। আমাদের ভিডিও যারা দেখছেন বেশিরভাগ মানুষ হয়তো ওনাদেরকে চেনেন, যারা চেনেন না তারা অবশ্যই গিয়ে ওনাদের চ্যানেলটা দেখতে পারেন। দারুণ 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 ভিডিও করে। শিবাজিদার হাতে যে ক্যামেরাটা আছে ওই ক্যামেরাটার অ্যাঙ্গেল যদি দেখতে হয় তাহলে ভিজিট করতে হবে এক্সপ্লোরার শিবাজি চ্যানেলে, গিয়ে আরেকটা ক্যামেরার অ্যাঙ্গেল থেকে আমাদের ক্যাম্পিং ভিডিও দেখুন। সন্ধ্যা তো মোটামুটি হয়ে গেল, আর এখন আমাদের আগুন জ্বালানো, যাতে মশায় বা বাইরে পোকায় না কামড় দেয়। না হলে এই সময় তো আপনারা জানেনই যা মশায় দেয় সেটা থেকে বাঁচার জন্য। এটা সত্যি সত্যি দেই, বিকালবেলা যা দিবে না, সূর্য তো অস্ত গেছে, আধা ঘন্টা 1 ঘন্টা দেবে, চাঁদ ওই ফাঁকে দেখা যাচ্ছে, আর আলোর জন্য লাইট চারিদিকে লাগানো হয়ে গেছে। একেবারে দারুণ সেট আপ আজকে নাইট টেস্টের জন্য। তো আমাদের আগুন জ্বালানো কমপ্লিট, ভাত বসিয়ে দেওয়া হয়েছে। এই গেল, ঠিক আছে, ভাত বসাই দিছি। তো আমাদের ভাত কিন্তু একেবারে রেডি। ফ্যানটা গালবো কোথায়, এই গাড্ডায়। প্রকাশ ভাই একটা মাছ কেটে একেবারে রেডি করে দিয়েছে। এটা দিয়ে কি হবে প্রকাশ ভাই? এটা দিয়ে হবে গ্রিল। ওহো, একেবারে জমে যাবে না? একদম মজাদার। কেন কি একটা মাছ ক্যান করছি, একটা মাছেই একটা আধা কেজি, ঠিক আছে। আরো মাছ রয়েছে এই জায়গা, দুইটা তিনটে বড় বড় সাইজের, 3টা মাছ। এই হবে ফ্রাই, ঠিক আছে। আরো এখন সেরপর তো আবার চিংড়ি মাছ আছে। তো সব কি ফ্রাই হবে আজকে? না ফ্রাই না, মানে মাছ একটা ভাজা করবো প্ল্যান করতেছি। একটা ভাজা করো, একটা দিয়ে তরকারি করো। সেরকম। তো চিংড়ি মাছ, চিংড়ি মাছ ওটা ফ্রাই থাক। ক্র্যাব ইসিলে তো হব বলা। ঠিক আছে, তাহলে কাঁকড়ার ঝোল হচ্ছে, মাছ ভাজা হচ্ছে, হ্যাঁ সঙ্গে চিংড়ি মাছ হচ্ছে, সাথে চিংড়ি মাছ। ঠিক আছে, কাঁকড়ার একটা ছোটখাটো ঝোল বানাই দিই। কাঁকড়ার একটা গ্রেভি বানাইলে ভালো হয়, মাছের ভাজা হবে ঝোল, ঠিক আছে। এই যে এরা যে খাওয়ার আয়োজন করেছে আর কি, ভাত বলো বা মাছ বলো, কত রকম জিনিস আছে। একটা মাছ গ্রিল করবে মহেশ ওখানে, আর এগুলো হচ্ছে ও যেগুলো কাটছে সেগুলো আমরা ভাজা খাবো। এরপরে আরও 2 রকম জিনিস হবে, সেটা হচ্ছে একটা চিংড়ি মাছের, তুমি কি বলছো, হালকা করে একটু ঝোল ঝোল করবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর বলছে যে যেটা ক্র্যাব আছে সেটা নাকি একটু টমেটো আর আলু দিয়ে সেটাও নাকি একটা ঝোল করবে। তো এবার কথা হচ্ছে যে আমরা 4 জন মানুষ, খেয়ে তো আমরা নেব, কিন্তু পেট যেহেতু একটাই ভাই, এত খাবার কি একদিনে পেটে খাবো, রাত ঢুকবে? 12টা অবধি খাবো, কি আছে? আচ্ছা, রাত 12টা অবধি খাবে? হ্যাঁ, রাত 12টা অবধি খাবো। এই তো, একেই বলা হচ্ছে স্পিরিট। একদম। তাহলে চলো, তাহলে যা আছে তাই চালাও, চলতে থাকে, অসুবিধা নেই। বাইসাইকেলে সকালবেলা খাবো না। হ্যাঁ, বাইসাইকেলে সকালবেলা কোনো চাপ নেই, চাপের কোনো ব্যাপার নেই। আরে খেতে ইচ্ছে করছে ভাই।
একদম অবশ্যই খেতে ইচ্ছে করলে খেতে হবে। হ্যাঁ। এই পরিবেশে এই খাওয়া, এটাই তো একটা সাংঘাতিক ব্যাপার আর কি। একদম। আর মাথার উপর পূর্ণিমার চাঁদ ভাই, হ্যাঁ, চাঁদ উঠেছিল গগনে। বউয়ের কথা হেভি মনে পড়ছে। স্বাভাবিক, মনে পড়াই উচিত। বসন্তকাল, কালকে দোল পূর্ণিমা। এই প্রথমবার বোধহয় তুই তোর বউয়ের গালে এবং তোর বান্ধবীদের গালে রং মাখাতে পারলি না। মানে এই পরের কথাটা কি হলো, এবং তোর বান্ধবীদের গালে? শ্রীকৃষ্ণ, শ্রীকৃষ্ণ, কি আশ্চর্য! বউ থাকলে বান্ধবী থাকবে না, কালকে দোল পূর্ণিমা। শ্রীকৃষ্ণ কার সঙ্গে? শ্রীকৃষ্ণ এসব আপনারা একদম মাথায় নেবেন না। হ্যাঁ, ও সুযোগ পেয়ে ক্যামেরা সামনে পেয়ে যা খুশি তাই বলে যাচ্ছে। না না, যেটা সত্যি কথা তাই বললাম। না, সত্যি কথা তুই কিছুই জানিস না, বলে লাভ না, নেই। সে তো অবশ্যই, হ্যাঁ, সে তো এই অবশ্যই। অকারণে একটা না, অবশ্যই। আমি কিন্তু এখনো শিবাজিকে যদি বলা যায়, তাহলে শিবাজিকে আমি যতটুকু জানি, মানে আমি সমুদ্রের পাড়ে নুড়ি করাচ্ছি, একদম সেটাই। ঠিক। মানে তুই বলতে চাস আমি গভীর জলের মাছ? আমি কিছু বলিনি, আমি বলি সমুদ্রের পাড়ে নুড়ি করাচ্ছি, বাকি তো আমি তো কিছু বলিনি। একদম বিশ্বাস করবেন না, এই ছেলেটাই আসলে গভীর জলের মাছ। হ্যাঁ, কিচ্ছু বিশ্বাস করবেন না। প্রকাশ ভাই মাছ কাটছে আর ভাই জাওয়া মাছে যা তেল হইছে না, আজকে রাতটা দারুণ, কি বলবো, এক্সপিরিয়েন্স সত্যি। একটা আলাদাই। মানে একটা এক্সপেরিয়েন্স কি, একটা খুশি, একটা অন্য ধরনের। হুম, ঠিক আছে, আর দাদারা যে আসছে, মানে এত ভালো লাগতেছে, আর কিছু মানে কইয়ে বুঝতে পারবো না সেটা। মানে আজকে আমরা যতই যা করব আমাদের জন্য কম। একদম অনেক কম, মানে অনেক কম। যাই না, এখন দাদার জন্য যতখানি পারবো ততখানি করবো, একদম 100 বার। একদম। তাই তো, এই জাভা মাছের তেল আছে খুব। একদম খুব। এই যে পিস, ভালো। এই জাভা মাছ তো আমরা ওইখানে পাই না। হ্যাঁ, মানে এগুলো কি ভোলারই প্রজাতি, মানে আমি ঠিক শিওর হতে পারি না। মাছের সম্বন্ধে খুব যে আইডিয়া আছে তা না, যদিও বাজার করি। প্রকাশ ভাইয়ের মাছ মোটামুটি কাটা শেষ, এখন চিংড়ি মাছ কাটছে আর আমি এইদিকে গ্রিল করব, তার জন্য মশলা রেডি করছি। তুমি কি গানটা করছিলে? হ্যাঁ, কি গানটা করছিলে? কোন গানটা? হ্যাঁ, কোন গান? এটা বাংলা গান। না না না, বাংলা গান ছিল না। তাই? কি একটা গান ছিল, গুনগুন করে গাইছিলে। ও কি হিও হো বন্ধু কা জইলু ভো মোরা হারে, কোন দিন আসিবেন বন্ধু, কয়া যাও, কয়া যাও রে। আহা, বট বৃক্ষের ছায়া যেমন রে, মোহর বন্ধুর মায়া তেমন রে, ও বন্ধু কা জইলু ভোমরা হারি, কোন দিন আসিবেন বন্ধু, কয়া যাও, কয়া যাও রে। আহা, কি মিষ্টি, ভালো লাগলো? দারুণ দারুণ। হ্যাঁ, বন্ধুর নামটা জানা যাবে? হ্যাঁ, এইটা বড় কথা, এইটা বড় কথা। এইটা বন্ধুর নাম কি? না না, বন্ধু না, নাই। বলো 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 বলো। না না না, নামবিন বন্ধু, নামহীন বন্ধু। না আরে না, ওটা পারছি না। আজকে পূর্ণিমার দিন, হ্যাঁ, এইরকম দোল পূর্ণিমার দিন যারা বন্ধুকে ছেড়ে এত দূরে, একদম একদম। না না, বন্ধুর সঙ্গে মিলন হবে কতদিনে সেটাই এখন দেখার। ওই হবে, নিশ্চয়ই হবে। হবে হবে, আমাদের সবার শুভকামনা। একদম 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 কিন্তু বিয়েতে বরযাত্রী বলবে তো? একদম। বরযাত্রী কেন করা লাগবে? আর বরযাত্রী একদম করার চলে দরকার আসবো। নেই, এমনি চলে আসবে, কোনো একদম, অসুবিধা নেই। খালি ডেটটা বলবে। হ্যাঁ নিশ্চয়ই, ব্যাস, একদম। ওকে, ডান। ডান। এদিকে কিন্তু মাছ ম্যারিনেট করে রাখা হয়ে গেছে। আর প্রকাশ ভাই আবার আগুন জ্বালাচ্ছে, এরপরে আর কয়লা কিন্তু আমাদের রেডি। এই মাছটা দিলেই হয়, গরম হয়ে গেছে। মাছটা দিয়ে দিলে হয় না? না না, আর একটু সময় থাক। হিট হোক, ঠিক আছে। না, আমার গাবলাটা খালি লাগবে না। তো তুমি আগুন জ্বালাও, মাছটা আমি দিয়ে দিচ্ছি। তো প্রকাশ ভাই কিন্তু মশলা রেডি করছে, লঙ্কা গুঁড়ো যা দিয়েছে কিচ্ছু হবে না, আরো লাগবে। আরো লাগবে, দেওয়া যাক। কেন কি 16-17 পিস মানে আছে।
কি কয় মাছ 16-17 পিস হবে না একটা 11 পিস। 11 পিস না হ্যাঁ 11 পিস ছিল। সাইজের 8 ওরকমই হবে 11-12 পিস হবে। আর আগুন আবার চলে গেছে, আর মাছ তো চলছে আরামসে, হোক ধীমে ধীমে আছে। মাথাটা একটু হতো, মাথাটা একটু হইছে। আমাদের মাছ কিন্তু মোটামুটি রেডি, কিন্তু মাথাটা এখনো হয়নি। আগুনটা উল্লে ফুললে চলবে, মাথার দিকে তো দিলাম, যদি আর ল্যাজটা হয় না। মাথার দিকে রাখি তাহলে শরীরটা পুড়ে যাবে, কায়দা একটা হইছে। কারণ কয়লা এই দিকে নেই আর ওই দিকে নেই, মাঝের দিকে আগুন জ্বলছে, যার কারণে মাছের মিডল পজিশন হয়ে গেছে, কিন্তু আগের আর পিছের হয়নি। আর প্রকাশ ভাই তেল দিয়ে দিয়েছে, তেল গরম হয়ে গেছে, মাছ ছাড়ার সময় হয়ে গেল। দাদারা দেখুন মাছটা খাচ্ছে আর বলছে আমি ম্যারিনেট করছিলাম যে জলদি আসো, সবুরা সইছে না। ওহ দারুণ বানিয়েছো, দারুণ। আমার জীবনের সেরা বারবিকিউ ফিশ খেলাম একদম। এখানে। তোমাকে 100-500 দেওয়া হলো। 100-500, হ্যাঁ একদম। এর থেকে আর কি মানে চাই। আমি বাড়িয়ে বলছি না ক্যামেরার সামনে, এরকম বারবিকিউ ফিশ আমি লিটারালি সারা জীবনে খাইনি। যা সুন্দর হয়েছে এটা, দারুণ দারুণ, এটাই তো পাওনা জীবনের। একদম। টেস্ট করো। হ্যাঁ অবশ্যই টেস্ট করছি, তাহলে মাছটা এখনই টেস্ট করা হবে। হ্যাঁ। তো একসঙ্গে বসছি। দারুণ তো হয়েছে ভাই। এইবার কিন্তু দাদারা গরম, একদম গরম। বারবিকিউ সঙ্গে মাছ ভাজা একসঙ্গে সব ট্রাই হচ্ছে। প্রচন্ড গরম। দারুণ দারুণ। মানে কোনটা ছেড়ে কোনটা খাবো এটাই ভাবছি আর কি। যা মাছ খেয়েছি তারপরে তো আর অন্যান্য মানে মাছের সঙ্গে ভাত খেতে আর ইচ্ছে করছে না। এবার চিংড়ি মাছ গ্রেভি আর সঙ্গে শশা। পেট মাছ খেয়েই ভরে গেছে। হ্যাঁ শিবাজিদা তো একেবারে বলছে আর ভাত খাবোই না। হ্যাঁ, পিচ্ছি তো না খেয়েই ঘুমিয়ে হ্যাঁ পড়লো। ভাত বলছে না খেয়ে, আমার মানে পেট পেটের ভরা। জায়গায়, হ্যাঁ পেট ভরা। তাও আমরা খাচ্ছি, রান্না হয়েছে, শুধু শুধু নষ্ট হবে। তো আজকের মতো আমাদের খাওয়া দাওয়া শেষ, আর আজকের রাতও শেষ। তো এখন সবাই ঘুমাবো। দাদারা সবাই কিন্তু টেন্টে ঢুকে পড়েছে। ঘুমানোর জন্য। হ্যাঁ সবাই একেবারে ঘুমানোর জন্য রেডি। এখন সময় মোটামুটি 12টা বাজতে গিয়েছে। আর দেরি করবো না, কারণ যত তাড়াতাড়ি ঘুমাবো কাল সকালবেলা তত তাড়াতাড়ি উঠতে পারবো। তো আমরা এখন ঘুমিয়ে পড়বো, কিন্তু হালকা ফুলকা ঠান্ডা লাগতেছে। আজকে ঠান্ডা মোটামুটি আছে। তো পরের পর্ব যত তাড়াতাড়ি শুরু করতে পারি তার জন্য তাড়াতাড়ি ঘুমাতে হবে। তো ঠিক আছে, চলো, ঠিক আছে, গুড নাইট, টাটা সবাই রে, লাভ ইউ টু। ওকে। তো ঠিক আছে দাদা, শুভরাত্রি। গুড নাইট। শুভরাত্রি। গুড নাইট।